নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। ভোরের আলো ফুটছে, একটি নতুন দিনের শুরু। মানুষ ঘুম থেকে উঠছে, ফোন হাতে নিচ্ছে, কারো কল, কারো মেসেজ, কারো ইন্টারনেট। কিন্তু এই সব কিছুর পেছনে আছে এমন কিছু মানুষ যাদের আমরা কখনো দেখি না। তারা কাজ করে মাটির অনেক উপরে, বাতাসের মধ্যে, ঝুঁকির মধ্যে। আজ আমরা জানব টেলিকম টাওয়ারের সেই অজানা জগৎ সম্পর্কে। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। আজকের পৃথিবী পুরোপুরি সংযুক্ত। মোবাইল, ইন্টারনেট, অনলাইন ক্লাস, অফিস, ব্যবসা সব কিছু নির্ভর করে নেটওয়ার্কের উপর। এই নেটওয়ার্কের মেরুদণ্ড হল টেলিকম টাওয়ার। এই টাওয়ারগুলো সিগন্যালকে ছড়িয়ে দেয় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। গ্রামের প্রান্তিক মানুষ থেকে শহরের কর্পোরেট অফিস, সবাই এই টাওয়ারের উপর নির্ভরশীল। একটি টাওয়ার দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা নয়। 100 ফুট, 200 ফুট, 300 ফুট, কখনো কখনো আরও বেশি। উপরে উঠতে উঠতে মাটি ছোট হতে থাকে, মানুষ বিন্দুর মতো হয়ে যায়। একটি ভুল পদক্ষেপ আর সব শেষ। একজন টাওয়ার টেকনিশিয়ান কখনোই হুট করে ওঠেন না। তার আগে শুরু হয় প্রস্তুতি। হারনেস পরা, হেলমেট লাগানো, গ্লাভস পরা, গ্রিপ জুতা। প্রতিটি ক্লিপ, প্রতিটি দড়ি বারবার পরীক্ষা করা হয়, কারণ এখানে কোনো দ্বিতীয় সুযোগ নেই। প্রথম ধাপ, তারপর দ্বিতীয় ধাপ, হাত দিয়ে শক্ত করে ধরা, পা দিয়ে ধীরে ধীরে ওঠা। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। শ্বাস ভারী হয়ে আসে, হাত ব্যথা করতে শুরু করে, কিন্তু থামা যাবে না, কারণ উপরে পৌঁছানোই লক্ষ্য। আকাশের কাছে পৌঁছানো। উপরে পৌঁছানোর পর চারপাশে শুধু বাতাস আর বাতাস। শহরটা নিচে, রাস্তা ছোট, মানুষ অদৃশ্য প্রায়। এই দৃশ্য সুন্দর, কিন্তু বিপজ্জনকও। একটি ঝড়ো হাওয়া আর ভারসাম্য হারানোর সম্ভাবনা। আসল কাজ শুরু এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু আসল কাজ। অ্যান্টেনা বসানো, সিগন্যাল ঠিক করা, কেবল সংযোগ, যন্ত্রাংশ মেরামত, সব কিছু করতে হয় দাঁড়িয়ে, ঝুলে এবং বাতাসের মধ্যে। একটি স্ক্রু ঠিক মতো না লাগলে হাজার মানুষের নেটওয়ার্ক বন্ধ। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ। এই কাজের সবচেয়ে বড় শত্রু হলো প্রকৃতি। হাওয়া বা ঝড়
বৃষ্টি, রোদ, 40 ডিগ্রি তাপমাত্রায় কাজ, বা হঠাৎ বৃষ্টি শুরু, কিংবা ঝড়ো বেগে হাওয়া দেওয়া। কিন্তু কাজ থামে না, কারণ সংযোগ থামতে পারে না। ঝুঁকি প্রতিদিনেরই সঙ্গী। এই পেশায় ঝুঁকি মানে বাস্তবতা, পড়ে যাওয়ার ভয়, ইলেকট্রিক শক, যন্ত্রপাতির সমস্যা, শারীরিক ক্লান্তি। প্রতিটি দিন যেন একটি চ্যালেঞ্জ। মানসিক শক্তি শুধু শারীরিক শক্তি নয়, এখানে দরকার মানসিক শক্তি। উচ্চতা ভয়কে জয় করা, মনোযোগ ধরে রাখা, চাপের মধ্যে কাজ করা। সবাই এই কাজ করতে পারে না। পরিবার ও ত্যাগ। এই মানুষগুলোর পরিবার থাকে, সন্তান থাকে, থাকে স্বপ্ন, তবুও তারা ঝুঁকি নেয়, কারণ এটি তাদের পেশা। অনেক সময় পরিবার চিন্তায় থাকে, কিন্তু তারা কাজ চালিয়ে যায়। কাজ বন্ধ করলে সংসারই বা চলবে কিভাবে? তাই প্রত্যেকেরই সংসার পরিচালনার তাগিদায় অর্থ উপার্জন করা আবশ্যক। তাই এই কাজের সঙ্গে যারা জড়িত আছেন, তারাও তাদের পরিবারের চিন্তা করে, সংসারের চিন্তা করে এই কাজ করে থাকেন। একদিন যদি টাওয়ার বন্ধ হয়ে যায়, ভাবুন একদিন সব টাওয়ার বন্ধ, ফোন নেই, ইন্টারনেট নেই, জরুরি যোগাযোগ নেই, পৃথিবী থমকে যাবে। এই মানুষগুলো নেই কোনো আলোচনায়, নেই কোনো খবরের শিরোনামে, কিন্তু তাদের কাজ আমাদের জীবনের অংশ। তারা আকাশের কাছে দাঁড়িয়ে আমাদের পৃথিবীকে সংযুক্ত রাখে। তারা সত্যিই অজানা নায়ক। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দেবেন। ভিডিওটি সম্পর্কে আপনার মহামূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। কমেন্টে আপনি লিখতে পারেন, আপনি কি এই কাজ করতে পারবেন?
যারা চ্যানেলে নতুন এসেছেন, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে সবার আগে ভিডিও আপনার সামনে এসে উপস্থিত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই পাশে থাকবেন। এইরকম তথ্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে এসে উপস্থিত হব। সবার সুস্থতা কামনা করছি, সবার সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, সবাই সাবধানের সঙ্গে কাজ করবেন, কেননা সাবধানতার কোনো বিকল্প নেই। যে কোনো কাজ সাবধানের সঙ্গে করলে বিপদ অনেকটাই এড়ানো যায়। সবার সুস্থতা এবং সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।